হাই সবাই কেমন আছো? তো আজকে আমি গরুর মাংস রান্না করব ঈদ উপলক্ষে। তো তোমরা বাসায় কে কে কী রান্না করে খেয়েছো এবং গরুর মাংস কিসের রেসিপি কিভাবে করে রান্না করে খেয়েছো আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এখানে আমি আজকে যেভাবে গরুর মাংসটা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব, দেখাচ্ছি। এখানে আমি প্রথমে 1 বাটি পেঁয়াজ কেটে নিয়েছি এবং সাথে গরুর মাংসগুলো পরিষ্কার করে একদম তেল ছাড়া মাংসগুলো ধুয়ে এইভাবে ঝরিয়ে রেখেছি। এরপর এখন আমি সব মাংসগুলো একসাথে মাখাবো। তো এখানে আমি একটা হাঁড়িতে মাংসগুলো ট্রান্সফার করে নিলাম। এরপর আমি একে একে মশলাগুলো অ্যাড করে নেব। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং মশলাগুলো এখন দিয়ে দিব একে একে। প্রথমে আমি এখানে আদা রসুন দিয়ে দিব, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপর দিব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিব 4-5টা এলাচ, তারপর দিয়ে দিব দারুচিনি একটি এবং দিয়ে দিব গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ সব মশলা। হলুদ গুঁড়োটা আমি এখানে একটু বেশি করে দিয়েছি, প্রায় 2 চামচের মতো, 2 চা চামচ। এবং মরিচের গুঁড়াটা আমি একটু কম দিয়েছি, যেহেতু আমার মেয়ে বাচ্চা এখনও ঝাল খেতে পারে না, এর জন্য একটু কম দিয়েছি। এখানে যদি বড়রা খায় তাহলে 1 চা চামচ ভরে তারপর দিতে হবে, এতে করে গরুর মাংসটার টেস্ট ভালো আসে, একটু ঝাল ঝাল। আর যারা একটু বেশি ঝাল খায় তারা আর একটু বেশি দিতে পারে। এখানে আমি ধনিয়া গুঁড়াটা 1 চা চামচ দিয়ে দিয়েছি এবং জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলাও 1 চা চামচ। এখন সব ভালো করে মাখিয়ে সাথে তারপর দিয়ে দিব টক দই 1 কাপ পরিমাণ। তারপর কেটে রাখা পেঁয়াজ 1 বাটি পুরোটুক দিয়ে একবারে মাখিয়ে সুন্দর করে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য বা 30 মিনিটের জন্য। এরই মাঝখানে আমি লবণ দিয়ে নিয়েছি, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখানে সরিষার তেল আমি ব্যবহার করেছি, গরুর মাংসে সবসময় সরিষার তেলই খেতে খুব স্বাদ লাগে। এখানে প্রায় আমি ছোট কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। এখন আমি এই টক দইটা দেওয়ার পর একদম ভালোভাবে মাখিয়ে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এরপর একটি কড়াইতে আমি তেল ছাড়া একদম ডাইরেক্ট মাংসগুলো দিয়ে তারপর ঢেকে হাই হিটে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এতে করে মাংসে যে পরিমাণ পানি আছে সেটা বেরিয়ে আসবে এবং ওই পানিটা শুকিয়ে আসলে তারপর আস্তে আস্তে আমি পানি অ্যাড করে তারপর মাংসটা রান্না করব। তো এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসটা অন করে নিলাম। তারপর একটু নাড়াচাড়া করে আমি এখন ঢেকে রেখে দেব হাই হিটে প্রায় 10 মিনিটের জন্য। তো এখানে দেখুন পানিটা উঠছে, 5 মিনিট পর দেখাচ্ছি। এরপর আর একটু সময় নিয়ে জাল করলে আরও পানি উঠবে এবং এই পানি শুকিয়ে আসলে তারপর আমি আরও পানি অ্যাড করে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব। এরই মাঝখানে 1 ঘন্টার মাঝখানে আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব, যাতে একদম লেগে না যায় এবং উপরে নিচের মাংস ভালোভাবে রান্না হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। প্রথমে এই পানিটা শুকানোর জন্য আমার 30 মিনিট সময় লাগবে লো হিটে।
তো আমি এখন ঢেকে রেখে দিচ্ছি। তারপর আমি আরও পানি অ্যাড করে আমি 1 ঘন্টার জন্য রান্না করব, যাতে মাংসটা একদম নরম হয়ে আসে এবং খেতে ভালো লাগে। দেখুন প্রায় 25 মিনিট পর ওই মাংস থেকে ওঠা পানিগুলো শুকিয়ে এসেছে। এখন আমি আরও একটু পানি অ্যাড করে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং সাথে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম 4টি। তেজপাতাটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি অ্যাড করে দিলাম। তো এখন একসাথে এগুলা দিয়ে আরও 1 ঘন্টার জন্য রান্না করব, এতে করে ভালোভাবে মাংসটা নরম হয়। এখন একদম লো হিটে দিয়ে রাখবো। তো 1 ঘন্টা পর ফিরে আসলাম এবং দেখুন মাংসটা অনেক সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাবো। তো এভাবে আমি গরুটা এবার ঈদে রান্না করলাম। গরু রান্নার প্রসেস অনেক রকমেরই আছে, তো যারা যেভাবে রান্না করো আমাকে কমেন্ট বক্সে জানাবে, তো আমি দেখব। এবং আমি ভিন্নভাবেও রান্না করি, এটা একরকম রান্না। তো এবার ঈদে আমি এভাবেই গরুর মাংসটা রান্না করে আমরা সবাই খেলাম। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।